এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা যত বেশি দিয়েছেন এই পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে এত বেশি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা দিয়েছেন তিনি মা, তার সামনে চিৎকার করে কথা বলা যাবে না। তার মর্যাদা আল্লাহর নবীজি এত দিলেন, তার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। স্ত্রীর মর্যাদা কত দিলেন আল্লাহর নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি মারা যায় আর তার স্ত্রী যদি মন থেকে সাক্ষীটা দিয়ে দেয় যে আমার স্বামীর মতো এত ভালো কোনো স্বামী ছিল না, আল্লাহ বলেন স্ত্রীর এই সাক্ষীর ওজন এত বেশি দাম। ওই স্ত্রীর সাক্ষীর কারণে আল্লাহ স্বামীকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবীজি মেয়ের মর্যাদা কত দিলেন? আল্লাহ নবীজি বলেছেন, যেই ব্যক্তি একটি মেয়েকে বিবাহের আগ পর্যন্ত ধর্মীয় সেন্টিমেন্টের উপর, তাকে পর্দা পুশিদার উপর, ইসলামিক কালচারের উপর বড় করতে পারে, সৎ পাত্রে দিয়ে দিতে পারে, রাসূলুল্লাহ বলে সেই ব্যক্তি আর আমি রাসূল এইভাবে একসাথে আল্লাহর জান্নাতে থাকবো। নারীদের মর্যাদা এই পৃথিবীতে সবচেয়ে বেশি দিয়েছে আল্লাহর কোরআন। কিন্তু এই পৃথিবীতে অসভ্য অশ্লীল শালীন নারীও আছে, যেই একটা নারী একটি জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। যেমন ট্রয় নগরী ধ্বংস হয়েছে একটা নারীর কারণে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফাকে তালিবানের পরীক্ষা করার জন্য দ্বিতীয় অস্ত্রটা তার জেলখানায় পাঠালেন। একজন নারী পাঠালেন, টকবগে দেহ, সুন্দর চেহারা। আব্দুল্লাহ বিন হুযাফা যখন দেখলেন তার জেলখানার ভিতরে নারী ঢুকতেছেন, তিনি আল্লাহর পবিত্র রাহে সেজদা দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করলেন, হিম্মত দিলেন। এই মেয়েটা এত আকর্ষণ তার উপর চালালো, তিনি আল্লাহর সেজদা থেকে চেহারা উঠালেন না। মেয়েটা ঘর থেকে বের হয়ে লোকদের ডেকে ডেকে বলতে লাগলো, হে কিসরার লোকেরা, হে রোমের লোকেরা, কিসরারের লোকেরা, শোন, এমন এক যুবকের কাছে পাঠিয়েছো। আমার কাছে মনে হয় এইটা কোনো যুবক নয়, মনে হলো যেন পাথরের মূর্তি সেজদা দিয়ে আছে। সে জানে না আমি মেয়ে না আমি কি। দ্বিতীয় পরীক্ষায় পাশ করলেন, দেখলো দ্বিতীয় পরীক্ষায়ও কাজ হলো না। তৃতীয় পরীক্ষা, তার জীবনের উপর একটা আঘাত করা হলো। হয়তো বা জীবনকে ইমানের চাইতে বেশি মনে করতে পারে। এই পৃথিবীতে আজ জীবন দিয়ে ইমানের পরীক্ষা দিচ্ছে আফগানের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা, মায়ানমারের মুসলমানেরা এই পৃথিবীতে আজ ইমানের পরীক্ষা দিচ্ছে। তারা যদি ইসরায়েলের দাবিদারি করত, তারা যদি মার্কিনদের দালালি করত, তারা যদি মায়ানমার সরকারের দাবিদারি করত, বদ্ধ হয়ে যেত, তাদের উপর কখনো নির্যাতন আসতো না। তারা ইমানকে হৃদয়ে ধারণ করার কারণে আজ তাদের উপর, তাদের জীবনের উপর আক্রমণ হচ্ছে। জীবন দিচ্ছে কিন্তু ইমান দিচ্ছে না। তাদের ইমান কিরকম? আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে আনা হলো, তার সাথীদের আনা হলো, আগুনকে গরম করা হলো। আরেক বর্ণনায় এসছে তেল গরম করলো, টকবক করছে তেল, টকবক ফুটন্ত পানি টকবক করছে। এইরকম পরিস্থিতিতে আব্দুল্লাহ বিন হুযাফার একজন সাথীকে ধরা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার চোখের সামনে ফুটন্ত পানিতে ছেড়ে দিল। তার সাথীটা ফুটন্ত পানিতে পড়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতে লাগলো, এভাবে তোমাকেও চলে যেতে হবে, কাজেই তুমি চলে যাবার আগে ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ বেয়ে টপ টপ করে পানি ছড়তে লাগলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতে লাগলো, তাহলে জীবনের মূল্যটা তুমি বুঝতে পেরেছো? আব্দুল্লাহ বিন হুযাফা বলল, শোনো, আমি আমার জীবনের জন্য কান্না করি না। আমার চোখের সামনে আমাদের সাথীদের যেভাবে তুমি ফুটন্ত পানিতে ফেলে দিলে,
আমি আমার এই বন্ধুদের সঙ্গে পৃথিবীতে নেকির প্রতিযোগিতা করতাম। আমি যদি 2 রাকাত নামাজ পড়তাম, আমার সাথীরা 4 রাকাত নামাজ পড়তো। আমি 4টা রোজা রাখলে আমার সাথীরা 8টা রোজা রাখতো। আমার জীবনের একটা তামান্না ছিল যে শাহাদাতের প্রতিযোগিতায় আমি তাদের থেকে এগিয়ে যাব। আজ এই শাহাদাতের প্রতিযোগিতায়ও আমি আমার সাথীদের সঙ্গে হেরে গেলাম। তুমি আমার পরিচয় জানো আমি কে? আমি ইমানদার। আমি জীবন মৃত্যুর আদালতে জীবন দিব, ইমান দিব না। এটাই হলো মুমিনের ইমানের হালাওয়া, ইমানের স্বাদ। আর এটাই হলো মুমিনের 2 নাম্বার লক্ষণ। কয় নাম্বার? তৃতীয়টা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গুণটি বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তার তৃতীয় গুণ হলো সে সব সময় আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর। আল্লাহ কুরআন কারিমে বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মুমিনের উচিত হলো সব সময় সে আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। বিপদের সময় আল্লাহর উপর ভরসা করবে, সুখের সময় আল্লাহর উপর ভরসা করবে। সুখের সময় আপনি আল্লাহকে ভুলে যাবেন, আর বিপদের সময় আল্লাহর উপর ভরসা করবেন হবে না। এই পৃথিবীতে সমস্ত নবীরাই আল্লাহর উপর ভরসা করতেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি একদিন বাবার কাছে গেলেন, ইতিহাস জানেন। বাবার কাছে গিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হে বাবা, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আকাশের 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সেজদা দিয়েছে। বাবা ছেলেকে ডাক দিয়ে বলল, হে ইউসুফ, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। তোমার এই স্বপ্নের কথাটা তোমাদের ভাইদের কাছে তুমি বলে দিও না। যেহেতু তারা নবীর সন্তান, স্বপ্নের তাবিজ জানে। ভাইদের কাছে বলে দিল। ভাইরা দেখলেন যেইভাবে ইউসুফ আলাইহিস সালাম বাবার প্রিয় হয়ে যাচ্ছে, এভাবে যদি এগিয়ে যায় তাহলে তো আমাদের মর্যাদা থাকবে না। যে করেই হোক বাবার থেকে ইউসুফকে সরাতে হবে। তারা মিটিং বসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিটিং এর কথা কুরআন কারিমে বলে দিয়েছেন, ইকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখুল লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দি কওমান সালিহিন। তারা বলল যে চলো আমরা ইউসুফকে হত্যা করি অথবা মরুভূমিতে ফেলে দিই। তারা তো নবীর সন্তান, মনে মনে ভাবলো আবার পাপ হলো নাকি? বললো না, একটা পাপ কাজ করে বাবার কাছে ফিরে এসে আবার আমরা ভালো মানুষ হয়ে যাব। এইরকম ইন্টেন্ডেন্সি অনুভূতি আমাদেরও আছে যে একটা পাপ করি তারপরে তো ভালো হয়েই যাব। এখন যুবক বয়স একটু পাপ করে রাখি, বৃদ্ধ হয়ে গেলে তো নামাজটা পড়তেই হবে। শুনে রাখেন, যাদের ভিতরে এই অনুভূতি আছে যে আমরা একদিন তওবা করব, পাপ এমন একটা জগতের নাম, পাপ করলে মজা লাগে, একটা করবেন আরেকটা করতে মন চাইবে, আরেকটা করবেন আরেকটা করতে মন চাইবেন। এক সময় দেখবেন পাপের সাগর হয়ে গেছে। পাপের সাগরে একদিন আপনি এমন ভাবে হারায়া যাবেন, জীবনে কোনোদিন তওবার সুযোগ হবে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, তাদের মধ্যে একজন বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। না, আমরা ইউসুফকে হত্যা করব না, তবে আমরা মরুভূমিতে ফেলে দিই। সকালবেলা খুব ভালো ভদ্রলোক সেজে বাবার কাছে গেছে। বাবা, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। বাবা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের কি মনে করছেন? আমরা তো ইউসুফকে অনেক ভালোবাসি। বাবাকে বুঝালেন। সর্বশেষে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সাথে নিয়ে তারা রওনা হলেন। ভাই ইউসুফ আলাইহিস সালামকে কাঁধের উপর নিয়েছে। যখন অনেক দূরে গেলেন, কুয়ার কিনারায় গেলেন, বড় ভাই ইউসুফ আলাইহিস সালামকে আকাশে তুলে একটা ছাদ দিলেন।
ইউসুফ আলাইহিস সালাম সহযোগিতার জন্য আরেক ভাইয়ের কাছে গেল। ওই ভাই সহযোগিতা করলো না, ইউসুফ আলাইহিস সালামকে থাপ্পড় দিল। আরেক ভাইয়ের কাছে গেল, ভাই লাঠি দিল, ঘুষি দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হলেন, তখন তার মনে পড়ে গেল সেই মহান আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুয়ার ভিতর বাঁচাই দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়া থেকে উঠালেন, এরপর নিলামে তুললেন। মিশরের অর্থমন্ত্রী কিনে নিয়ে গেলেন। জুলাইখার তত্ত্বাবধানে ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন। কুরআন কারীম এসেছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হিকমান ওয়া ইলমা। যখন ইউসুফ আলাইহিস সালাম তিনি পূর্ণ বয়সে চলে গেলেন, ইলম এবং হিকমাতের অধিকারী হলেন, ইউসুফ আলাইহিস সালাম খুব সতেজ হলেন। তার পিছনে লাগলো এক মহিলা, জুলাইখা। একদিন তিনি ইউসুফ আলাইহিস সালামকে তিনি ছাদের উপর নিয়ে গেলেন, সব কটা তালা মেরে মেরে। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতালা। দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে লাগলো যে এই এদিকে আসো, এটা বিপদ না? ইউসুফ আলাইহিস সালাম দেখলো সব কয়টা দরজার মধ্যে তালা মারা, সহযোগিতা করার মতো কেউ নাই। বলেন তো কে আছে? ইউসুফ আলাইহিস সালাম ভরসা চাইলেন আল্লাহর কাছে। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাতওয়ায়া। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ দৌড় দাও। ইউসুফ বলল, আল্লাহ তাআলা দেয়া। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বলল, দৌড় দেওয়ার দায়িত্ব তো, আর তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পৃথিবীতে সমস্ত নবীরা আল্লাহর উপর ভরসা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন দরিয়ার কিনারে দাঁড়ালেন, মূসার লোকেরা বলল, ইন্নানা মুদরাকু, আমরা তো ধরা পড়ে গেলাম মূসা। মূসা আলাইহিস সালাম বলল, কাল্লা, কখনো নয়, লা তাহজান ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। চিন্তা করো না, আমার রব আমার সাথে আছে, আল্লাহ আমাকে পথ দেখাই দেবে। আল্লাহ নবীজি আবু বকরের সঙ্গে সৌর পাহাড়ে কাফেরেরা কাছে এসে গেছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি পায়ের তালুর দিকে তাকায় ধরা পড়ে যাব। আমার নবীজি তখন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে আবু বকর, তুমি ভয় করো না, আল্লাহ আমার সাথে আছে। মুসার শব্দটা ছিল ইন্না মাইয়া রব্বি। তিনি সহযোগিতা আল্লাহর কাছে চাইলেন, কিন্তু আগে নিজের কথা বললেন, পরে আল্লাহর কথা বললেন। আর রাসূলুল্লাহর কথাটা ছিল ইন্নাল্লাহা মা'ানা। শুনে রাখো, আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। দুইজন নবী, তাদের তাৎপর্য দেখো। এই জন্য আল্লাহর কাছে মুমিন ভরসা করবে। এটা মুমিনের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ সংক্ষেপে বলে দিচ্ছি, রাত হয়ে গেছে। চতুর্থ গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তার চতুর্থ গুণ হলো সে নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠা করবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমরা নামাজ পড়ছি, অনেকেই 50 বছর নামাজ পড়ি, অনেকেই 40 বছর, অনেকেই 30 বছর, অনেকে শুরু করেছি ইমামের পিছনে সারা জীবন নামাজ পড়লাম। নামাজ পড়ার পর যখন বের হই, তখন আবার খারাপ কাজ করি। আল্লাহ তো কোরআন কারীমে ওয়াদা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল আর অসভ্য কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা কেন অশ্লীল কাজ করছি? নামাজের গুরুত্ব, নামাজের সংরক্ষণ আমাদের মধ্যে নাই। আল্লাহর নবীজি একদিন সাহাবীদের সামনে নামাজের আলোচনা করছিলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। যেই ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে, সঠিক সময় নামাজ আদায় করবে,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। নামাজের সংরক্ষণ করবে, কিয়ামতের দিন নামাজ তার পক্ষে নূর হয়ে যাবে, সুবহানাল্লাহ, তার পক্ষে দলিল হবে, আর নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে না, নামাজের সময় চার দোকানে বসে রইল, আজান দিল, আজান শুনলো না, নামাজে আসলো না, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেল, নামাজে ঢুকলো না, অথবা নামাজে এলো কিন্তু নামাজের সময় তার ধ্যান ধারণা অন্য জায়গায় গেল। আমাদের দুনিয়ার সব চিন্তা নামাজের মধ্যে আসে, বাইরে আসে না। নামাজে আসলে দুনিয়া সব চিন্তা আসে, যত চিন্তা আছে সব নামাজে দাঁড়াবে। আল্লাহ নবীজি বলেন, লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে না, নামাজ তার জন্য নূর হবে না, তার জন্য দলিল হবে না, তার পক্ষে নাজাতের কারণ হবে না, তার সঙ্গে ফেরাউনের হাসর হবে, তার সঙ্গে হামানের হাসর হবে, তার সঙ্গে কারুনের হাসর হবে, আর তার সঙ্গে উবাই ইবনে খালফের হাসর হবে। কয়জন মানুষের কথা বললেন? চারজন। আচ্ছা বলেন তো, এই চারটা মানুষ কি খুব ভালো না খুব খারাপ? ফেরাউন খারাপ না? ফেরাউনের কথা রাসূল কেন বললেন? আপনি হাদিসের ব্যাখ্যাটা পড়েন। ফেরাউন ছিল একটা অত্যাচারী শাসক। এই পৃথিবীতে যে শাসক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সে নামাজ পড়ে নাই, ওই শাসকের হাসর হবে ফেরাউনের সাথে। রাসূলুল্লাহ বলেছেন, হামানের নাম, হামান হলো ফেরাউনের একজন কর্মচারী। এই পৃথিবীতে যত কর্মচারী আছে তাদের কর্মব্যস্ততার পিছনে ছুটে নামাজ অবহেলা করলো, সকল কর্মজীবীর হাসর হবে হামানের সাথে। আল্লাহর নবীজি কারুনের নাম বলেছেন, কারণ ছিল সম্পদ পূজারী, সম্পদ ছাড়া কিছু চিন্তা না। এই পৃথিবীতে যারা সম্পদের পিছনে সময় কাটালো, কিয়ামতের দিন তাদের হাসর হবে কারুনের সাথে। উবাই ইবনে খালদ ছিল একজন ব্যবসায়ী। এই পৃথিবীতে যেই ব্যবসায়ীরা নামাজের সময় নামাজ পড়লো না, ব্যবসায় ব্যস্ত থাকলো, তাদের হাসর হবে উবাই ইবনে খালদের সাথে। আমরা নামাজ যারা পড়ি, নামাজ বুঝতে হবে, পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ইমামের পিছনে আপনি দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের জন্য 5টি আযানের ব্যবস্থা করলেন। কয়টা আযান? কেন এই নামাজের পিছনে আল্লাহর অ্যারেঞ্জমেন্ট এত কেন? এর কারণ আছে। কারণ আপনি কোনোদিন লক্ষ্য করেন নাই, মুয়াজ্জিন আযান দিল, তার আযানটা সারা জীবন শুনেই গেলেন, কণ্ঠ ভালো নেই। মুয়াজ্জিন আযানে কি বলল কোনোদিন বোঝার চেষ্টা করলেন না। এই আযান কত মধুর, আযান কবিদের কাছে ভালো লাগতো। কাজী নজরুল ইসলাম বলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেই মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কায়কবাদ বলেছেন, কেউ শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে সে সুর বাজিল কি সমধুর, আহা আকুল হইয়া শুনি। আযান কবিদের কাছে ভালো লাগতো। আর বর্তমান কবিদের যে কি হলো, তারা তো ধর্ম নিয়ে তাদের খুব মাথা ব্যথা। কবি নির্মলেন্দু বেঁচে আছে, নাস্তিকদের পূজা করে। এক কবিতায় সে লিখেছে, নাস্তিকদের তোরে মোর মস্তক করি অবনত। এদেরকে কবি বলে, এদের কবিতা পড়ে অবাক হয়ে যায়। আযানের মর্ম বুঝতে হবে। মুয়াজ্জিন আযানে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন? খালি তো আল্লাহু আকবার বুঝলেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বুঝাতে চাইলেন, হে রাষ্ট্রের সমস্ত লোকেরা, এখানে বিভিন্ন ধর্মের লোক আছে, 33 কোটি দেবতার বিশ্বাসীরাও আছে। তোমরা শুনে রাখো, যত কোটি দেবতার পূজা করো না কেন, সবার চেয়ে বড় হলো আমার আল্লাহ।
মুয়াজ্জিন এই কথাটা বললো, আপনি বুঝেন নাই। 2 নাম্বার কথা বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুশরিকদের বলে দিল, হে মুশরিকেরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো। তোমরা শুনে নাও, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। তারপর মুয়াজ্জিন বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আযানের ভিতর তার নবীজির নামটা কেন বললেন? আযানের কথা তো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কদ কামাতিস সালাহ, এগুলো হলো আযানের বাক্য। তাহলে আল্লাহু আকবার বললো কেন? এখানে তো নামাজের কথা নাই, এখানে তো রাসূলের কথা বললো, এখানে তো নামাজের কথা নাই, কেন বললো? রাসূলুল্লাহর কথা আযানে বলে আল্লাহ আযানের সম্মান বাড়াই দিলেন। কারণ রাসূলুল্লাহ হলো বরকতের নবী। রাসূলুল্লাহ কেমন নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতের নবী ছিলেন। আচ্ছা আপনারা বলেন তো, রাসূলুল্লাহ কি নবুয়তের আগেও বরকত ছিল কিনা? ছিল। রাসূলুল্লাহ জন্মের পরেই বরকত হয়ে এসেছে। তার সাক্ষী হালিমাতুস সাদিয়া। তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহর ঘরে গেলাম, কোনো শিশু পেলাম না মক্কা নগরে খুঁজে। অবশেষে সেই বিধবা মেয়েটির ঘরে ঢুকলাম। ঘরে ঢুকার সাথে সাথে ছোট্ট সেই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চেহারার দিকে তাকালেন আর সুন্দর করে মিষ্টি করে একটা হাসি দিল। সেই ছোট্ট মানুষটির মিষ্টি হাসি আমার হৃদয়ের সকল আকর্ষণ সৃষ্টি করে দিল। আল্লাহ নবীজিকে আমার কোলে তুললাম। অসুস্থ মানুষ ছিলাম, বুকে দুধ ছিল না, সন্তানকে দুধ পান করাতে পারতাম না, সন্তান ক্ষুধা লাগতো, দুধ ভালোভাবে খেতে পারতো না। কিন্তু রাসূলুল্লাহকে আমার বুকে নেবার সঙ্গে সঙ্গে আমি শক্তিশালী একটা মহিলা হয়ে গেলাম। আমি যে গাধার উপর চলে এসেছিলাম, ওই গাধাটা ছিল দুর্বল গাধা। রাসূলুল্লাহকে নিয়ে যখন গাধার উপরে বসলাম, গাধাটা সাথে সাথে শক্তিশালী হয়ে গেল। আল্লাহ নবীজিকে ছোট্টবেলায় হালিমা পাওয়ার পর কতটা বরকত পূর্ণ হলেন। 2.5 বছর পালার কথা হিসাম ইতিহাসের সাক্ষী, হিসাম সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 বছর তিনি পাললেন। 2.5 বছর পালার কথা বরকত পেতে পেতে আর থাকতে চায় না। অবশেষে ঘটনাক্রমে রাসূলুল্লাহকে তার বাড়ি দেওয়া হলো। রাসূলুল্লাহ বাবা চলে গেলেন, মা চলে গেলেন। তিনি কত বরকতপূর্ণ তার দেহ। আব্দুল মুত্তালিব সাক্ষী, একবার রাসূলুল্লাহ চোখ উঠল। কি উঠছে? চোখ বেদনা। আপনাদের দেশে এটাকে কি বলে? চোখ উঠা বলে। রাসূলুল্লাহ চোখ উঠল। আব্দুল মুত্তালিব এত ডাক্তারের কাছে গেল, কোন ডাক্তারই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভালো করতে পারে না। অবশেষে একজন খবর দিল যে তোমরা ওই পাদ্রীর কাছে যাও, পাদ্রী ফুঁক দিলেই সুস্থ হয়ে যায়। আব্দুল মুত্তালিব 7 বছরের রাসূলুল্লাহকে নিয়ে পাদ্রীর ঘরের সামনে দাঁড়ালেন। পাদ্রীকে ডাকলেন। পাদ্রী ঘরের ভিতর ব্যস্ত ছিলেন, এজন্য ডাকের জবাব দিচ্ছিলেন না। আল্লাহর নবীজি দেরি হওয়া এই অবস্থাটা দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাদ্রীর ঘরের শিকলটা ধরে তিনি নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে গোটা মক্কা নগরে ভূমিকম্প হয়ে গেল। পাদ্রী দৌড়ে বের হয়ে আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাই বলছেন, তোমার নাম কি আহমদ? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ। বাচ্চার নাম আহমদ। বলল, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলো, এই পাদ্রী মনে হয় আমাকে চিনে, কারণ তো আমি মক্কার ঘরের একজন সেবক। পাদ্রী বলল, না, তোমাকে কোনোদিন দেখি নাই, তোমাকে চিনি না, মক্কার ঘরে কোনোদিন যাই নাই। তাহলে আপনি আমাদের নাম কি করে জানেন? আমার নাতির নাম কি করে জানেন? তিনি বললেন, আমি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ। আমি তাওরাত ইনজিলে পেয়েছিলাম যিনি আখিরি নবী হবেন, আখিরি মুর্শিদ হবেন। একবার সেই আখিরি নবী চোখ উঠবে, এক পাদ্রীর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াবে।
পাদ্রী এত ব্যস্ত থাকবে, ডাক দেবার সাথে সাথে পাদ্রী বের হবে না, দাম দেখাবে। তখন সেই বালকটি, ছোট্ট বালকটি ঘরের শিকল ধরে নাড়া দিবে। শিকল ধরে নাড়া দেবার সাথে সাথে আল্লাহর গোটা জগতে একটা ভূমিকম্প হয়ে যাবে। যখন আমার ঘরের শিকল ধরে নাড়া দেওয়া হলো, আমি ভাবতে লাগলাম আমার ঘরের দরজার সামনে কোনো সাধারণ মানুষ নাই, আমার ঘরের দরজার সামনে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব বলল, আমার নাতির চোখের ব্যবস্থাটা করলেন কি? চোখ নিয়ে তো খুব সমস্যায় আছি, খুব প্রবলেমে আছি। তখন সেই পাদ্রী বলল, তুমি কেন এসেছো? বলল, আমি জানি আপনি চোখে ফুঁক দিলে সুস্থ হয়ে যায়, আমার নাতির চেহারার ভিতরে একটা ফুঁক দেন। তখন পাদ্রী বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব, তুমি শুনে রাখো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই, এই পৃথিবীতে এমন কোনো মুখ নাই যেই মুখ এই বাচ্চার দেহে ফুঁক দিবে। এই পৃথিবীতে এমন কোন মুখের জন্ম হয় নাই, এমন কোন ফুকের জন্ম হয় নাই যে ছেলের চেহারায় ফুক দিবে, এইরকম কোন মুখ হয় নাই। আব্দুল মুত্তালিব বলল, তাহলে আমার নাতি কিভাবে ভালো হবে? তখন বলল, তোমার এই নাতি হলো বরকতের নাতি, তার ওষুধ তো তার কাছে আছে। আব্দুল মুত্তালিব বলল, কি করে তার কাছে তার ওষুধ আছে? তখন সেই পাদ্রী বলল, তার মুখ থেকে একটু থুথু বের করো আর তার চোখে লাগাই দাও, সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবীজির মুখে থুথু ছিল বরকতপূর্ণ। কোন এক যুদ্ধে এক সাহাবী যুদ্ধ করতে করতে তার চোখটা পড়ে গেছে, চোখ পড়ে গেছে। চোখটা ধরে আল্লাহ নবীজির কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ পড়ে গেছে। আমার নবীজি চোখটা ধরলেন, সেই সাহাবীর চোখের মধ্যে রাসূলুল্লাহ চোখটা ঢুকাই দিলেন আর তার মুখে থুতু দিয়া তার মুখে থুতু লাগাই দিলেন। সাহাবী বলেন, আমি আগে যা দেখতাম আমি দেখলাম, তারপর আমি আল্লাহর জগৎটা আরো বেশি দেখতে পেলাম। আরেক যুদ্ধে আল্লাহ নবীজি বলল, আমি কালকে যার হাতে তরবারি তুলে দেব তার হাতে খাইবার বিজয় হবে। হযরত ওমর বলে, সারা রাত্র আমার ঘুম হয় নাই যে আমি নাকি সেই ব্যক্তি হয়ে যাই। সকালবেলা রাসূলুল্লাহ চোখের সামনে থাকলাম, কিন্তু রাসূলুল্লাহ আমার দিকে তাকালেন না। আল্লাহর নবীজি বলল, আলী কোথায়? সাহাবীরা বলল, হুজুর আলীর তো চোখ উঠেছে। সাহাবীরা বলল, যাও আলীকে নিয়ে আসো। হযরত আলী রাসূলুল্লাহর কাছে এলেন। আমার নবীজি মুখে থুতু বের করে হযরত আলীর চোখে মেখে দিলেন। হযরত আলী সাথে সাথে সুস্থ হয়ে গেল। আল্লাহর নবীজি বরকতের নবী, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম, আজানে আল্লাহর নাম বলা হলো, এই জন্য আল্লাহ তার রাসূলের নাম রাখলেন। এইভাবে আজানকে বরকতপূর্ণ করে দেওয়া হলো। সারা জীবন নামাজ পড়লাম, আজান শুনলাম, আজানের মহত্ব বুঝলাম না, নামাজে দাঁড়ালাম, হুজুর আল্লাহু আকবার বললো, পিছনে আমরাও হাত বেঁধে নিলাম, হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললো। আপনি যে আলহামদুলিল্লাহ 50 বছর ধরে শুনলেন, আপনি বুঝছেন যে আলহামদুলিল্লাহ কি জিনিস? আচ্ছা আপনারা বলেন তো, আলহামদুলিল্লাহ সহজ না কঠিন? হ্যাঁ, কে শিখাই গেল? আমার আগে এই ওয়াজকে শিখাই গেছে আপনাদের? আরে কঠিন, আসলে কঠিন। কে যেন আমার আগে এই ওয়াজ আপনাদের শোনাই দিয়ে গেছে। ইমামে গাজ্জালির একটি ছোট্ট ওয়াকিয়া শুনবেন না? মোনাজাত করে দিব। 1 ঘন্টা তো হয়ে গেছে। কোথায় ছিলাম যেন? আলহামদুলিল্লাহ, ওয়াকিয়া ইমামে গাজ্জালি লিখেছেন কিমিয়ায়ে সাআদাত। এই কিতাবটি আলেম উলামারা চিনে থাকেন। ইমামে গাজ্জালি একজন বড় দার্শনিক ছিলেন। তিনি লিখেছেন, একবার জিবরিল ফেরেশতা, তার নাম শুনেছেন? একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হ্যাঁ আল্লাহ, পৃথিবীতে ওই যে একটা ইবাদতকারী মানুষ দেখা যায়, তার ইবাদতটা এত ভালো লাগছে আমার কাছে, আমি এত অবাক হলাম, আল্লাহ তুমি একটু অনুমতি দিলে আমি তার সাথে একটু দেখা করতাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি কি অবাক হয়ে গেছো? জিবরিল বলল, হ্যাঁ। আল্লাহ পাক বলল, জিবরিল, তাহলে আমি আল্লাহ তোমাকে আরেকটু অবাক করে দেই। এমনি অবাক, আবার অবাকের উপর অবাক। হযরত জিবরিল আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি আমাকে কি অবাক করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি জান্নাত জাহান্নামীদের নামের খাতাটা একটু খুলো, খুলে দেখো আমাদের ইবাদতকারী বান্দার নামটা কোন জায়গায় লেখা। হযরত জিবরাইল ফেরেশতা জান্নাত জাহান্নামীদের নামের খাতাটা নিলেন। খাতা নেবার পর তিনি দেখলেন এই বান্দার নাম জাহান্নামীদের মধ্যে 1 নম্বরে। কয় নম্বরে? লোকটার কাজ কি? আল্লাহর ইবাদত করা, আর তার নাম কোথায়? জাহান্নামে। জিবরিল অবাক হইছে না? অবাক হওয়ার পর জিবরিল কয়, এটা হলো কি? আল্লাহ, আমি তার সাথে দেখা করবই করব, কেন জাহান্নামে গেল এটা তো একটু বুঝতে হয়। আল্লাহ বললেন, যাও। আল্লাহর আবেদ বান্দার কাছে যাওয়া হলো। আল্লাহর আবেদ বান্দাকে বলা হলো, হে আবেদ বান্দা, তুমি কার জন্য ইবাদত করো? বলল, আমি আল্লাহর জন্য ইবাদত করি। আচ্ছা, তুমি যে আল্লাহর জন্য ইবাদত করো, তুমি কি হালাল খাও? বলল, হ্যাঁ। জিবরিল আরো অবাক হলো, এই লোকটা আল্লাহর জন্য ইবাদত করে, হালাল খায়, তাহলে আল্লাহ পাক কেন তার নামটা জাহান্নামে দিল? ভাই, তুমি কি জানো আল্লাহ তোমার নাম জাহান্নামে লিখে দিয়েছে? তুমি কি জানো? আচ্ছা বলেন তো, এই সংবাদ শোনার পর খুশি হবার কথা না দুঃখ পাওয়ার কথা? এই পৃথিবীর সবচাইতে দুঃখজনক সংবাদের নাম হলো, যে বান্দা শুনতে পারবে তার নাম জাহান্নামে। ঠিক কিনা বলেন? বাবা মারা গেলে দুঃখ পাবেন, মা মারা গেলে দুঃখ পাবেন, কিন্তু একদিন আবার সুখ ফিরে আসবে। বাবা মার দুঃখ আবার আপনি ভুলে যাবেন, আবার সুখ পাবেন। কিন্তু যেই বান্দা জাহান্নামের সংবাদ শুনবে, তার জীবনে কোনোদিনও সে সুখী হবে না। এই পৃথিবীতে আল্লাহ জাহান্নাম থেকে সবাই বাঁচার চেষ্টা করেছে, এমনকি পাথর বাঁচার চেষ্টা করেছে। একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটা পাথর কান্না করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলল, তুমি কান্না করছো কেন? পাথর বলল, আমি শুনেছি আকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবেন। আল্লাহ পাথর দিয়ে জাহান্নাম জ্বালাবেন, তাহলে আমি পাথর তো জাহান্নামের অধিবাসী, আল্লাহর জাহান্নামের জন্য আমি কান্না করছি। হযরত নবী মুসা বলল, আচ্ছা আমি আল্লাহর কাছে জানবো, আল্লাহর কাছে জেনে তোমাকে একটা ফয়সালা দিব। আল্লাহ কেন জাহান্নাম দিয়ে, কেন পাথর দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন? এর একটা হাকিকত আছে, একটা কারণ আছে। এই পৃথিবীর আগুনের ক্ষমতা পাথরের কাছে শেষ, আর আল্লাহ বলে তোদের আগুনের ক্ষমতা যেই পাথরের কাছে শেষ হলো, আমি আল্লাহর আগুনের ক্ষমতা সে পাথর থেকে শুরু। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা, পাথর আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করেছে। ওর কান্না আমি আল্লাহর কাছে এত প্রিয় লাগলো, এত ভালো লাগলো, আমি আল্লাহ যা যা ওই পাথরটাকে মাফ করে দিলাম। মুসা আসলো, এই পাথর কান্না থামা, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোর কান্না আল্লাহর কাছে ভালো লেগেছে। পাথর খুশি হয়ে গেছে। পরদিন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছিলেন, তিনি দেখলেন পাথর কান্না করছে। মুসা আলাইহিস সালাম বললেন, আজ আবার কান্না করছো কেন? পাথর বলল, নবী মুসা শুনে রাখো, কান্না যদি আমার আল্লাহর কাছে ভালো লেগে থাকে, আর কান্নার কারণে আমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, আমি আজ থেকে কোনোদিন কান্না ছাড়বো না। পাথর কান্না করতে পারে, কিন্তু আমাদের চোখ কান্না করতে পারে না। তাহলে বোঝা যায় পাথরের চাইতে আমাদের চোখটা কঠিন, শক্ত বেশি। এই পৃথিবীতে জাহান্নাম থেকে সবাই বাঁচার চেষ্টা করেছে। সে আল্লাহর ওলি বান্দা এই সংবাদ শোনার পর তার দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু সে জানেন কি বলল? সে বলল আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আরো অবাক হলো, এমনি অবাক, অবাকের উপর অবাক, তার উপরে অবাক। জিবরিল আলাইহিস সালাম বলল, রে বাবা,
এটা কেমন হলো? এই সংবাদ শোনার পর তুমি দুঃখ পাবে, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? তখন আবেদ বান্দা বলল, শোনো জিবরিল, শোনো, আমার মতো নালায়েক নাখান্দা একজন পাপী বান্দাকে আল্লাহ জাহান্নামের কাজে লাগবে, আল্লাহর এই সিদ্ধান্তে আমি খুশি হই, আলহামদুলিল্লাহ বলেছি। আমার মতো একটা নাখান্দাকে আল্লাহ জাহান্নামের কাজে তো লাগাবে। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলাটা এত ভালো লাগলো, আল্লাহ জিবরিল মারফতটাকে বলে দিল, জিবরিল বলে দাও, কিছুক্ষণ আগে যার পরিচয় জাহান্নাম ছিল, আমার সিদ্ধান্তে খুশি থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিই। ইমামের পিছনে কিন্তু ইমাম সাহেব 50 বছর কিন্তু আলহামদুলিল্লাহ বলছে, আর আপনি খালি শুনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব সেই নামাজের মধ্যে বলল, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি এই জগৎ সৃষ্টি করেছে, যার জন্য এই জগৎটা। আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ বিচার দিবসের অধিপতি। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব 3টা কথা বললেন, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কাছে এত ভালো লাগে, তখন আল্লাহ সেই নামাজি বান্দাটাকে বলতে থাকে, বান্দা তুই আমার কাছে কি চাস? তুই আমার 3টি আয়াতে আমার প্রশংসা করলি, কি চাস তুই? তখন ইমাম সাহেব বলতে থাকেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ 1 নাম্বার তোমার কাছে চাই, আমরা যেন সব সময় তোমার ইবাদত করতে পারি, আর আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। নামাজি ইমামের পিছনে আল্লাহ ইবাদত করতে চাইলেন, আল্লাহর সাহায্য চাইলেন, আর সেই নামাজটা পড়েই আপনি বাইরে গেলেন, টুপি খুললেন, অশালীন অসভ্য ভাষায় মানুষকে গালাগালি করলেন। কারণটা কি? কারণ আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ বুঝেন না। নামাজে যে আপনি আল্লাহকে বলে এলেন যে আল্লাহ তোমার সাহায্য চাই, আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ বুঝেন না। আল্লাহর কাছে এত ভালো লাগে, তুই আমার ইবাদত করতে চাস, তুই আমার সহযোগিতা চাস, তুই আর কি চাস? তখন ইমাম সাহেব বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সরল সঠিক একটা পথ চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, অর্থাৎ আমরা জান্নাতের পথ চাই। এই কথাটা বললেন আপনি, আর বাইরে গিয়ে কার পথে যেন আপনি হাঁটতেছেন, কারা যেন আপনার পথ দেখে গেছে, তুমি এই পথে চলবা, এইরকম চশমা পরবা, এইরকম চুলের স্টাইল করবা, এইরকম মেয়েদের বলে দেয় তোমরা ড্রেস অফ ইন্ডিয়া, পাখি পাখি পরবা। তাদের পথ করতেছে, তাদের সংস্কৃতিকে আপনি গ্রহণ করছেন। ওটা কি আপনার পথ ছিল? নামাজে কি ওইটা চাইছেন আল্লাহর কাছে? ওটা কেন করছে? আপনি তো নামাজ বুঝেন না। আপনি আজকে ইহুদি নাসারাদের চরিত্র আদর্শকে আপনার আদর্শ হিসাবে আপনি গ্রহণ করলেন কেন? আপনার কাছে আমার প্রশ্ন, আমার ধর্মে কি সংস্কৃতি ছিল না? আমার ধর্মে কি বিনোদন ছিল না? আমার ধর্মে কি আনন্দ ছিল না? আমার ধর্মে যদি আনন্দ না থাকতো, তা না হলে আমি আরেকজনেরটা নিতাম। আমার ধর্মে আনন্দ নাই, হাসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, আমি দেখেছি রাসূল সব সময় হাসতেন। সুবহানাল্লাহ। কোরআন কারিমে আল্লাহ বলেছেন, ফাতহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। হাসার কথা তো ইসলামও বলেছে, ইসলাম বিনোদন আছে। রাসূলুল্লাহ সাহাবীদের সাথে কৌতুক করতেন, আপনারা জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, সাহাবীরা সব এভাবে গোল করে বসা, সবাই খেজুর খাচ্ছে, রাসূলুল্লাহও খেজুর খাচ্ছে। রাসূলুল্লাহ খেজুর খায়, মাঝে মাঝে 2-4টা বিচি পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, তাদের 2-4টা ফাঁকে ফাঁকে রাসূলুল্লাহ দিচ্ছে। খাবার পর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলল, সাহাবীরা কি তোমাদের কার কাছে কয়টা বিচি আছে দেখো তো। আচ্ছা, রাসূলুল্লাহ কিন্তু এই কথা বলে না যে কে কয়টা খাইছো, মিথ্যা হয়ে যেত। রাসূলুল্লাহ হিকমত খাটালেন যে তোমাদের কার কাছে কয়টা বিচি আছে একটু গোনো। তো সাহাবীরা, হুজুর আমার কাছে এই কয়টা, আমার কাছে এই কয়টা, আমার কাছে এই কয়টা। রাসূলুল্লাহ বলতেছে, সবাই তো বলছে কিন্তু আলী তো বলে না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে, আমি তো এতগুলো খেজুর খাই নাই, আমার কাছে এতগুলো বিচি কিভাবে আসলো? আর ওই সময় রাসূলুল্লাহ বলতেছে সবাই বললো, কিন্তু আলী তো বলে না। আলী বলতেছে, হুজুর কিভাবে বলবো, আমার বলার আগে আপনি বলেন আপনি কয়টা খাইছেন। আল্লাহর নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, আলী